সভাপতি, বিশেষ করে অত্র এলাকার গৌরব ফতেপুরের কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ শফিক কোম্পানির স্মরণে আয়োজিত আজকের এই স্মরণ সভা এবং দোয়া মাহফিল। আজকের এই দোয়া মাহফিলের মধ্যে উপস্থিত আছেন বিশেষ করে আমার শ্রদ্ধেয় আলহাজ মোহাম্মদ নরমিয়া কোম্পানি, বিশেষ করে আলহাজ সাবের কোম্পানি, আমার শ্রদ্ধেয় আলহাজ মৌলানা মোহাম্মদ জামাল উদ্দিন এবং আমার চাচা আব্দুল হালেক সওদাগর, বিশেষ করে উপস্থিত আমার মুরব্বিবৃন্দ, যুবক ভাইরা, সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আল্লাহ পাক জাল্লা শাআনুহু দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতে আসছি। আমরা আলহাজ মোহাম্মদ শফিক কোম্পানির স্মরণ সভায় উপস্থিত হয়ে ওনার জীবনের যে মূল্যবান কর্মগুলি করে গেছিলেন সেই কথাগুলো আজকের এই অনুষ্ঠানের মধ্যে পর্যালোচনা করা হয়েছে। বিশেষ করে আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত অনেক নেতৃবৃন্দ, বক্তাবৃন্দ আমাদের শফিক কোম্পানির জীবন আলোচনা করেছিলেন। ওনার জীবনের মধ্যে যে কর্মগুলি করেছিলেন আপনাদের সামনে ওনার জীবনের কর্মগুলি উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে আমি কিছু বলবো না, সময় সংক্ষিপ্ত। ওনার অনেক পরিশ্রমের মাধ্যমে, অনেক কষ্টের মাধ্যমে আজকে আমাদের এই বাড়ির উন্নয়নের খাস আপনারা দেখেছেন উনি কী করেছেন, কী করেন নাই। ওনার মাধ্যমে আজকে আমাদের এই বাড়ির মধ্যে একটা বিশাল মসজিদ আমরা নির্মাণ করতে সক্ষম হয়েছি। বিশেষ করে আপনারা যে মিনার দেখতে পাচ্ছেন, ছাদতলা বিশিষ্ট মিনার, ওনার পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই মিনারটা করতে সক্ষম হয়েছি। বিশেষ করে আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। বিশেষ করে সূর্য উঠলে সারা পৃথিবী আলোকিত হয়, ঠিক কিনা? সূর্য উঠলে সারা পৃথিবীকে আলোকিত করে, সূর্য ডুবে গেলে সারা পৃথিবী অন্ধকার হয়ে যায়। তদ্রূপ আমাদের সেই অবস্থা হয়েছে। বিশেষ করে আমার মামা আলহাজ মোহাম্মদ শফিক কোম্পানি এই এলাকার জন্য, এই বাড়ির জন্য, এই সমাজের জন্য, সারা ফতেপুরের জন্য যে নিবেদন এবং যত কর্মসূচি কর্মকাণ্ড করে গিয়েছিলেন, এলাকাকে সুন্দর করার জন্য, এলাকাকে ডেভেলপ করার জন্য, সমাজকে, রাস্তাঘাটকে ডেভেলপ করার জন্য যে অবদান রেখে গেছেন, আজকে আমরা তার সেই অবদান কোনোদিন বলতে পারবো না। আজকে আমরা বিশেষ করে আমরা গোটা এলাকা, গোটা সমাজ, গোটা বাড়ি মর্মাহত, শোকাহত। আমরা কোনোদিন বলতে পারি নাই এত সকালে, এত তাড়াতাড়ি আমাদের থেকে উনি চলে যাবেন। আমরা কোনোদিন স্বপ্ন ভাবি নাই, কোনোদিন কল্পনাও করতে পারি নাই। কিন্তু এই মহা মানুষ আজকে আমাদের থেকে চিরবিদায় এনেছেন। আমরা তার জন্য অনেক অনেক দুঃখ প্রকাশ করছি, অনেক শোকাহত, অনেক মর্মাহত। আজকে স্মরণ সভার মাধ্যমে ওনাকে আমরা স্মরণ করছি। ওনার যেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং খতমে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক জাল্লা শাআনুহু তার জীবনের শত অপরাধ করেছে, সমস্ত গুনাহ খাতা মাফ করে তার খবরকে জান্নাতের বাগান করুক, সবাই বলুন আমিন। বিশেষ করে আজকে আমরা সময় সংক্ষিপ্ত, আর আমি কিছু বলবো না। ওনার পরিবারের জন্য ওনার সুযোগ্য সন্তান শাহজাদা মোহাম্মদ রফিক রয়েছেন এবং মোহাম্মদ